হৃদয় মাঝে মালা গাথি ছন্দের গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাথি ছন্দের গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা ছিল তোমাদের পূর্ববর্তী গণের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। 17 বছর ধরে যারা সুযোগ পায়নি ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা আসলে সত্যিকার অর্থে তাদেরই প্রতিনিধিত্ব করছি। আমরা কোনো বড় গ্রুপ অফ কোম্পানি, বড় কোনো আইটি ইন্ডাস্ট্রি যারা 17 বছর কাজ করেছে তাদেরকে আমরা প্রতিনিধিত্ব করছি না, তাদের কথাও আমরা বলবো না, তাদের নিয়ে আমরা চিন্তাও করছি না। আমরা চিন্তা করছি ক্ষুদ্র উদ্যোক্তা, ক্ষুদ্র এন্টারপ্রেনার, যাদের পটেনশিয়ালিটি আছে, যারা ডেভেলপার, তাদের নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। এই প্রোগ্রামের মূলত এটি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং বিকেলের আড্ডা, শনিবারের আড্ডা হিসেবে আমরা এটি আসলে শুরু করেছি আজ থেকে 1.5 বছর আগে। 1.5 বছর আগে মানে হচ্ছে তখন আওয়ামী লীগ সরকার ছিল, আপনারা জানেন। সেই সময় আমরা বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করেছি আমাদের সীমিত ক্ষমতা বলে, আমরা নানান জায়গাতে প্রতিবাদ করেছি। এখন আমরা মনে করছি যে আমরা তখন খুব ক্ষুদ্র সংখ্যায় ছিলাম, এখন আমাদের এই প্ল্যাটফর্মে আনুমানিক প্রায় 400 সদস্য আমাদের সাথে নানানভাবে ইনকর্পোরেট আছে। এবং কিছুক্ষণ আগে আমাদের ইমাম ভাই বলে গেছেন আমরা ঢাকাতে 4টি ইফতার পার্টি করেছি। এই 4টি ইফতার পার্টিতে প্রায় 800 থেকে 900 সদস্য আমাদের এখানে এসেছিল। মোস্ট অফ দা বেসিস মেম্বার, ইক্যাপ, বাকু এবং এই রিলেটেড যারা আইসিটি, এমনকি পটেনশিয়াল মেম্বার যারা বেসিসের সদস্য এখনো পায়নি, এবং অনেকে আছে যে বেসিসের সদস্য থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তারা অনেকে লং সাসপেন্ডেড মেম্বার। এই সমস্ত প্রায় 1000 খানিক এন্টারপ্রেনারদের সাথে আমরা নানানভাবে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ব্যবসার জন্য একটি ফেয়ার এবং একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা, যেখানে ছোট বড় মাঝারি সবাই আমরা ব্যবসা করতে পারবো। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের একটি বাজেট আছে, সেই বাজেটটি আইসিটি মিনিস্ট্রির জন্য একটি বাজেট করা হয়। সেই বাজেট যদি আপনারা হিসাব করে দেখেন যে বিগত সময়ে যে পরিমাণ লোকাল প্রকিউরমেন্ট হয়েছে, আমি যদি হার্ডওয়্যার বাদ দিই, শুধুমাত্র সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভিস, সে অর্থ যদি সমবন্টন হতো সেক্ষেত্রেও আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরাও বেঁচে যেত এবং তারা আজকে বৃহৎ এবং মধ্যম শ্রেণীর ব্যবসায়ীতে পরিণত হতো। এই স্টেক হোল্ডারের মেইন উদ্দেশ্য হলো যে কিভাবে কাজগুলোকে ভাগ করা যায় এবং কাজগুলোকে প্রকিউর করে আমাদের যারা মেম্বার যারা আছে যারা যাতে সহজে কাজগুলো করতে পারে সেই জায়গাটাকে ইয়ে করা। কেউ একা কোনো কিছু আগানো যায় না, হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের একটা সম্পর্ক থাকেই এবং সবকিছুতেই একটা কোলাবোরেশনের প্রয়োজন হয়। If you work with your hand and your mind, then you are an executive. And if you work with your hand, mind and soul, then you are an artist. তা আমি আজকে যারা আমরা আইটি তে কাজ করি, আমরা সবাই আসলে আর্টিস্ট, কারণ আমরা এখানে আমাদের মন দিয়ে কাজ করি আমরা জিনিসটাকে। সো আর্টিস্টের খুব বেশি চাওয়া নাই, সাম্প্রদায়িক একটা জায়গা থাকবে যেখানে আমরা সবাই মিলে কাজ করে নিজের জীবিকা অতিবাহিত করতে পারবো। আমরা যদি দেখি যে গত 1 বছরের মধ্যে আমাদের তেমন কোনো ইভেন্ট হয়নি। সো আইসিটি স্টেক হোল্ডার এই ফোরাম থেকে আমরা যেই ইভেন্টগুলো আয়োজন করছি, কিছু মুখ্য উদ্দেশ্য তো অবশ্যই আছে, যেটা আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি, আমাদের টিমের তো একটা মোটিভ আছেই। তো আমার পার্সপেক্টিভ থেকে বলছি যে আমরা যেমন বেসিস, ইক্যাপ, বিসিএস, আইএসপিএবি, আমাদের যে বিভিন্ন অ্যাসোসিয়েশন গুলো আছে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা ভাবে মুভ করছে। তাদের প্রত্যেকের আবার ছোট ছোট গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা আমাদের প্রতিবাদ গুলা বলি, আমাদের যে কথাগুলো আছে সেগুলা বলি, কিন্তু কমন কোনো ফোরাম বা কমন কোনো স্টেক হোল্ডার্সদের কোনো ইউনিটি না থাকায় আমরা কালেকটিভলি কোনো মুভমেন্টে কখনোই যেতে পারিনি। তো মোটামুটি সব অ্যাসোসিয়েশনে এখন প্রশাসক আছেন, বিভিন্ন ধরনের কথা উঠছে। তো আমি যদি আমার পার্সোনালি বলা যে আপনি কেন এই আইসিটি স্টেক হোল্ডারের সাথে আছেন, আমি এখানে দেখেছি যে সব অ্যাসোসিয়েশনের সবাই আছেন, আমাদের ইক্যাপ থেকে আজকে অনেকে এসেছেন, অন্য অ্যাসোসিয়েশন থেকেও কয়েকজন আছেন, আশা করছি আজকে আরো অন্যান্য অ্যাসোসিয়েশন থেকে অনেকেই থাকবেন। তো এই যে কালেকটিভ মুভমেন্ট গুলা অনেক জোরালো হয় এবং সবগুলো অ্যাসোসিয়েশন যেহেতু আইসিটি স্টেক হোল্ডার, আমরা আইটি ইন্ডাস্ট্রির লোকজন, আমরা যখন সিঙ্গলি মুভ করবো সবাই একত্রিত হয়ে, তখন জিনিসগুলো অনেক জোরালো হয়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين أحكام الحاكمين পরওয়ারদিগার আলম রমজানের শেষের দশকে ইফতারি সামনে নিয়ে তোমার কিছু গুনাহগার বান্দা জাহান্নামের কয়েদি মাওলারে তোমার শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين